জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, জামাতে ইসলামী চাঁদাবাজি করে? চাঁদাবাজি এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। 5 লাখ টাকা চাঁদা দেন, না হলে কোনো কাজ হবে না। এবার এমনই হুঙ্কার দিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার এক জামায়াত নেতার বিরুদ্ধে। চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং জামায়াত নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী আমিনুল ইসলামের দাবি, বৈধভাবে কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। এমন সময় স্থানীয় জামায়াত ইসলামীর 8 নম্বর ওয়ার্ড সদস্য বাতেন মিয়া 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগ অনুযায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার বাতেন মিয়া 10 থেকে 11 জনকে সঙ্গে নিয়ে নির্মাণস্থলে হাজির হন। এরপর কাজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি আমিনুল ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। নিজেকে এখন নিরাপত্তাহীন বলে দাবি করছেন ভুক্তভোগী। তার ভাষ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে অভিযোগকারী দাবি করেছেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বাতেন মিয়া। তার দাবি, এটি মূলত পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ। সালিশে গিয়ে বাকবিতণ্ডার জেরে উত্তেজনা তৈরি হয়েছিল। যদিও নির্মাণ কাজ বর্তমানে বন্ধ রয়েছে, এ বিষয়টি তিনি স্বীকার করেছেন। এদিকে উপজেলা জামায়াতের আমির জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে। পীরগঞ্জ থানা পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ওই চাঁদাবাজ জামায়াত নেতার বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।